বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য কথাটা কোথা থেকে আসে জানেন? বাবার বাড়ি যদি আপনি না খেয়ে থাকেন কতজনই না আপনাকে চেষ্টা করবে খাওয়ানোর জন্য, অথচ শ্বশুর বাড়িতে যদি আপনি না খেয়ে থাকেন চেষ্টা তো দূরের কথা, কেউ এসে একবার জিজ্ঞাসাও করবে না আপনি খেয়েছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। প্রতিদিনের মতন আবারও টুকিটাকি রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি আমি খুবই সিম্পল ভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে আমি পেঁয়াজ রসুনটা আগে থেকে একটু কষিয়ে নিয়েছি, দেন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাগুলোর ভিতরেই কিন্তু আমি মাছ কষিয়ে নিব। যদিও আমি মাছটা সবসময় একটু ভেজেই রান্না করার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু কষিয়েও রান্না করি, বাট কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। ছোট একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম মাঝে, সেই পাঙ্গাস মাছটার মাথা, লেজ, সাথে আর একটা পিস মাছ, এগুলো আলাদা করে আমি রেখেছিলাম। সেই মাছটা দিয়ে আজকে বেগুন রান্না করব। পাঙ্গাস মাছের সাথে কিন্তু বেগুন রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরে মাছটা কষিয়ে রান্না করে খাওয়া হয় না, এই জন্য ভাবলাম যে যেহেতু পাঙ্গাস মাছটাই রান্না করব, বাসায় বেগুনও ছিল, এই জন্য একটু কষিয়ে রান্না করে নিচ্ছি। আর কষিয়ে রান্না করলে পাঙ্গাস মাছটা খেতে অনেক ভালো লাগে, মানে পাঙ্গাস মাছটা বিশেষ করে ভুনা করলে বেশি ভালো লাগে, বাট কষিয়ে রান্না করলে যে খারাপ লাগে তা না, বেগুন দিয়ে কষিয়ে রান্না করলে ভালোই লাগে। বেগুন আর মাছটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আর একটা তরকারি রান্না করে নেব, সেটা হচ্ছে অনেকদিন ধরে ফ্রিজে অনেকগুলো মুরগির চামড়া জমেছিল, তো ভাবলাম যে চামড়াগুলো আমি একটু একদম কষা কষা করে ভাজি করে নেব, একদমই ঝোল রাখবো না কোনো। মুরগির চামড়া, ডেনা, পা এগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এগুলো অনেক দিন ধরেই জমায়ে রাখি, যখন একদম বেশি হয়ে যায় তখন সেগুলোকে একটু ভোনা ভোনা করেই ভাজি করে খাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে মুরগির চামড়াগুলো যারা জমায়ে রাখি আমরা, তারা এটা ওটার সাথে না খেয়ে যদি এভাবেই ভোনা ভোনা করে খাওয়া হয় তাহলে খেতেও অনেক ভালো লাগে। প্রতিদিনের মতনই আমি আপনাদের সামনে আমার প্রতিদিনের সাধারণ যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই আমি শেয়ার করে থাকি, আর এগুলোই আপনাদের সামনে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে নতুন নতুন করে কিছু আবিষ্কার করে আপনাদের কাছে দেখানো সেটা অনেক বেশি টাফ হয়ে যায়। আপনাদের কাছে নতুন করে কিছু দেখানো, সেটার পেছনে আমার অবশ্যই ইনভেস্ট করতে হবে, কম হোক বা বেশি পরিমাণের হোক, যে পরিমাণেরই হোক না কেন আপনাদের সামনে যেটাই আমি নতুন করে কিছু দেখাবো তার পেছনে অবশ্যই আমার কিছু ইনভেস্ট করতে হবে। সেদিক থেকে বিবেচনা করলে আমার কাছে যেটা মনে হয় যে আমি প্রতিদিন যেটা করছি সেটাই আপনাদের সামনে শেয়ার করি, আর সেটা আপনারাও দেখতে হয়তো আমার মতন অনেকটা কমফোর্ট। মুরগির চামড়াগুলো আমি প্রথমেই কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর সেটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর কি কি মশলাগুলো দিয়েছি তা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন, একদম সাদামাটা ঘরের ভিতর যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোই দিয়েছি। আর এদিকে আজকে ঘরে অনেকগুলোই বাজার ফুরিয়ে গিয়েছিল, সেই বাজারগুলো করা হয়েছে, সেগুলো টুকিটাকি করে একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের মাসের বাজারটা প্রথম দিকেই সবকিছু করে রাখা হয়, এই জন্য আর ভেতরে তেমন একটা বাজার করা হয় না। মাসের ভেতরে বাজার করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়, এই জন্য মাঝে মধ্যে হয়তো বা যখন দেখা যায় অনেকটা শর্ট পড়ে যায়, ঘরে অনেক কিছু থাকে না, সেই মুহূর্তে করতে হয়। হলুদ, মরিচ, জিরা এগুলো আমি খোলাটাই ব্যবহার করি, কারণ প্যাকেটেরটা তেমন একটা ব্যবহার করি না, কখনো খাওয়া হয়নি, এই জন্য প্যাকেটেরটা তেমন একটা ব্যবহার করতে চাইও না। খোলাটা আমার কাছে খেতেও অনেকটা ভালো লাগে, এই জন্য খোলাটাই সবসময় ব্যবহার করা হয়। এই ছিল আজকে টুকিটাকি বাজারগুলো। আজকে বেশ অনেক কিছুই বাজার করা হয়ে গিয়েছে, সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার সেই পাঙ্গাস মাছের আর বেগুনের তরকারিটাও হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছ আর বেগুনের তরকারিতে আমি একটু ঝোল রাখবো, এই জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। যেহেতু আমি মুরগির চামড়াগুলো একদম বোনা বোনা করবো, এই জন্য আমি পাঙ্গাস মাছের তরকারিটা একটু ঝোল রাখবো, কারণ আমার ঘরে ঝোল না হলে একদমই চলে না। মাছের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, আর মাছের তরকারিতে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা বাসায় বেশি ছিল না, অল্প পরিমাণের ছিল, এই জন্য অল্প দিয়েছি। এদিকে দেখি এইটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, যেহেতু আমি এইটায় কোনো ধরনের কোনো পানি দিয়েছিলাম না, যে পানিটা ছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেন এখানে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দেবো, আর এটাই টানিয়ে নিব। অলরেডি পানিতে বলক উঠে গিয়েছে, আর এই পানিটা কিন্তু আমি একদম টানিয়ে পুরো শুকনা শুকনা করে নেবো। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু ঝালটা একটু বেশি থাকবে এই জন্য কাঁচামরিচটা দিয়ে দেবো। আর এই দেখেন একদম লাস্ট লুক হচ্ছে এটা, পুরো একদম পানিটা আমি টানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে। এই যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার আবারও এটা খেতে মন চাচ্ছিল, তো এই ছিল একদম লাস্টের লুক, আর এটাই হচ্ছে ফাইনালি রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না এই পর্যন্ত, আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।